হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বন্ধুরা, জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়ালে এ পর্যায়ে আমরা আলাপ করব যে কন্ডিশনাল অপারেটর। আসলে কন্ডিশনাল অপারেটরগুলো কি আসলে, তো এটা হলো দেখি আমরা চলুন শুরু করি। কন্ডিশনাল অপারেটর আমরা নোটপ্যাড প্লাস চলে যাচ্ছি। তো আমরা কন্ডিশনাল এখানে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনের মাধ্যমে যখন যে অপারেটরগুলো আমরা চেক করে থাকি, হ্যাঁ, সেটাই মূলত হলো গিয়ে কন্ডিশনাল অপারেটর। যে অপারেটরের মাধ্যমে কন্ডিশন চেক করা যায়। যেমন আমরা এখানে ধরে নিতে পারি, সাপোজ আমি ধরলাম var ইকুয়াল টু এক্স, var x ইকুয়াল টু সাপোজ 20 দিলাম একটা। এখন আমরা দুটা ওয়েতে আমরা কিন্তু কন্ডিশন চেক করতে পারি। একটা হলো টার্নারি পদ্ধতিতে। টার্নারি পদ্ধতিটা কি আমি একটু দেখাই। আমি যদি এখানে দেখি যে এখানে এরকম বোঝাচ্ছে যে সাপোজ এটা তো 20 x ইকুয়াল টু, আমরা যদি দেখি যে সাপোজ x যদি ধরে নিলাম, আমার ফার্স্ট ব্র্যাকেটে ধরে নিচ্ছে, এটা যদি x ইকুয়াল 20 হয়, ইকুয়াল 20 হয়, যদি 20 ধরেছে, এটা ভ্যালুটা 20 হয়, তাহলে একটা কিছু ঘটবে। তখন আমরা এখানে একটা কাজ করব, আমরা একটা হোয়াট সাইন দেব, দেওয়ার পর এখানে একটা কিছু ঘটবে, এখানে একটা কিছু ঘটবে, অথবা কলন দেওয়ার পর আর অথবা অন্য কিছু ঘটবে। অর্থাৎ এর অর্থ বোঝাচ্ছে এখানে যে প্রথম যখন আমরা এই স্টেটমেন্টটা চেক করবে, এটা একটা স্টেটমেন্ট, কন্ডিশন চেক করবে যে সে 20 ইকুয়াল টু ইকুয়াল করে ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে এটা যদি সত্য হয়, যেটা এই দুটো ঘটনা সত্য হয়, তাহলে একটা কিছু ঘটবে, আর অন্য কিছু ঘটবে। যেমন মনে করেন এখানে লিখে দিলাম দিস কন্ডিশন, এটা দিলাম কন্ডিশন ইজ ট্রু। কন্ডিশন ইজ ট্রু, ওকে, দিস কন্ডিশন ইজ ট্রু। আর যদি না হয় তাহলে দিস কন্ডিশন ইজ ফলস, ওকে, এটা ঘটবে। তো এখন তো আমরা একটা কাজ করেছিলাম, তো এখানে দেখতে চাই, তাই না, এখানে। তাহলে এই পুরোটাকে, এই পুরো স্টেটমেন্টটাকে একটা আমরা কি করব, কাট করে একটা ভেরিয়েবলের মধ্যে var লিখছি, আর একটা যে সাপোজ কন্ড, মানে এটা ভেরিয়েবল, এর মধ্যে আমরা এটা ইকুয়াল দিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে, রেখে দিলাম। দেওয়ার পর কি করবো, সে আমরা একটা স্টেট, আমরা কিন্তু সেই রাইট লিখবো যে ডকুমেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে ডট গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ, আইডি এখানে ডবল কোটেশন দেওয়ার মধ্যে শো হবে। এখানে ইনার HTML দেব, ডট ইনার HTML ইকুয়াল টু কি, এই যে var কন্ড, এই যে ধরেছি এটা হবে কন্ড, ধরেছি এটা কন্ডিশনটা বা স্টেটমেন্ট, যেটা এখন দেখানো দিলাম। তারপর এখানে যদি আমরা দেখি কন্ডিশনটা চেক, আমরা যদি এখন রিফ্রেশ করে ভিতরে, তো আমরা দেখতে পাবো কি, দিস কন্ডিশন ইজ ট্রু। কেন ট্রু? যেহেতু এই স্টেটমেন্টটা আমরা ধরেছি এক্স এর ভেরিয়েবল দিয়েছি, এর মধ্যে দিয়েছি একটা মান, ভ্যালু দিয়েছি, আসলে দিয়েছি 20, এটা সত্য। কিন্তু যদি এটা মিথ্যা হয় তখন কি হবে, এটা মিথ্যা, মনে করেন মিথ্যা কি হবে, নট ইকুয়াল, তখন কি হবে, তখন এটা দিস কন্ডিশন ইজ ফলস। তখন আমরা এখানে যদি আমরা এখানে রিফ্রেশ দিই, তখন আসবে কি, দিস কন্ডিশন ইজ ফলস।
এইভাবে একটা কন্ডিশন চেক করা হয়। এটা হলো টার্নারি ওয়ে। এই যে এতটুকু যে এই কন্ডিশনটুকু লিখলাম, এটা প্রথমে লিখলাম, এটা কন্ডিশন লিখছি, তার ফরস্ট সাইন দিয়েছি। যদি প্রথমটা সত্য হয় তাহলে এই প্রথমটা ফরস্ট সাইনের পরে প্রথমটা প্রিন্ট করবে, আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে পরেরটা প্রিন্ট করবে। ওকে, তো এটাই হলো মূলত কন্ডিশনাল অপারেটর সিস্টেম আর কি, অপারেটিং সিস্টেম। এখন আর একটা ওয়ে আছে, সেটা আর কি আর একটা ওয়ে আছে, যেমন এটা আমি মনে করেন এটা কেটে দিচ্ছি, আর একটা ওয়ে এটা বাদ দিচ্ছি, এটা আর একটা ওয়ে, সেটা হলো স্টেটমেন্টের মাধ্যমে, মানে ইফ স্টেটমেন্টের মাধ্যমে, ইফ ইজ। তো আমি ইফ ধরে নিলাম যে এই কন্ডিশনটা এখানে এক্স ইজ ইকুয়াল টু 20, ওকে, x ইকুয়াল 20, অথবা x এখানে অন্য কিছু দিতে পারি আমরা, যে কোনো আমরা এই মনে করেন অপারেটরগুলো ইউজ করতে পারি। তো মনে করেন এগুলো তো মনে কম্পারিজন অপারেটর, যে কোনো অপারেটর আমরা ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। আমরা এই গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করতে পারি এটাই হিসেবে। তাহলে x ইজ গ্রেটার দ্যান 20 যদি আমরা দেখাচ্ছি, এটা হোক। যদি এটা সত্য হয় তাহলে আমরা কালি বেজ দেবো, যার মধ্যে কি একটা কন্ডিশন লিখে দেব, ঠিক আছে। তখন একটা কন্ডিশন লিখে দিচ্ছি কি এখানে, সাপোজ একটা কন্ডিশন প্রিন্ট করবো কোথায়, আমরা এই ডকুমেন্টের রাইটের মধ্যেই প্রিন্ট করবো। আমরা এটা কাট করছি, এর ভিতরে আমরা প্রিন্ট করব। তাহলে তাই যদি হয় আমরা রাইট, তাহলে আবার কী করবো, প্রিন্ট করতে হয়, তাহলে আমরা এই যে এটার ভিতরে আমরা লিখে দিব যে এটা বাদ দিচ্ছি, এটার মধ্যে আমরা সেই কন্ডিশন কী ঘটবে সেটা আমরা এখানে লিখে দেবো, এখানে কি প্রিন্ট হবে সেটা আমরা এখানে লিখে দেব। কি লিখে দেব, এখানে আমরা লিখে দেব সাপোজ এই যে একটা কিছু ঘটবে, যে ইট ইজ ট্রু, সেটা লিখে দেব, সেটা আর কি এটা প্রিন্ট হবে। এলস যদি এটা সত্য না হয়, তখন সরি এখানে থার্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট, যদি সত্য না হয় তখন কি হবে, তখন আমরা এই একটা কাজ করবো এখানে, যে এটা আবার এখানে প্রিন্ট করতেছি, আর একটা কি এটা সত্য না হলে, এটা তার উদ্দেশ্য হলো আমাদের যে শো এখানে মধ্যে ওই জন্য আমরা এটা দিয়েছি। এটা যদি সত্য না হয় তাহলে কি হবে, ইট ইজ ফলস। ওকে, ফলস। এখন দেখুন প্রথমটা কন্ডিশনটা ঠিক আছে, তাহলে কি এটা প্রথমটা প্রিন্ট হবে। আচ্ছা দেখা যাক হয় কিনা, আমরা যদি দেখি, হ্যাঁ ইট ইজ ট্রু। এখন যদি আমরা কোনো কারণে এখানে যদি একটা নট ইকুয়াল দিয়ে দিই, সাপোজ এই যে নট ইকুয়াল দিলাম, একটা দ্বারা দেখাচ্ছি, তাহলে কি হবে, পরেরটা ইট ইজ ফলস। হ্যাঁ, আমরা যখন প্রিন্ট করি তাহলে দেখবো যে ইট ইজ ফলস। এইভাবে কিন্তু এটা কন্ডিশনগুলো এতে আবার চেক করে ফেলতে পারি। তো আশা করি কন্ডিশনাল অপারেটর সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট দেখবো তখন আর কিছু দেখবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।